গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও পূর্ণ সুস্থতা কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ই আগস্ট ২০২৫ শুক্রবার সকাল ১০টায় আয়োজিত এই দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামিল আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা বিএনপির সদস্য সেলিম আহমেদ, সুদরানা অলি, এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এই দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তারা তার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। আনন্দিত যে আজকে ১৭ বছর পরে আমরা ওপেনলি বসে আমাদের মার জন্য দোয়া করতে পেরেছি, আমাদের মার জন্য আমরা কোরআন খতম করতে পেরেছি। আগে যখন আমরা বসতাম কোথাও, তখন প্রতি সময়ে আমাদের একটা আতঙ্ক এবং ভয় আমাদের মধ্যে থাকতো, এই বুঝি পুলিশ আসলো, এই বুঝি আমাদের দলীয় ছেলেপেলেদেরকে ধরে নিয়ে গেল। এমন একটা সেই আতঙ্ক থেকে অন্তত আমরা রেহাই পেয়েছি। আমরা চাই আগামী দিনে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, যে গণতন্ত্রের জন্য আমাদের জাতীয়তাবাদী দল, আমাদের গণতন্ত্রের মা নিরপরাধে তিনি জেল খেটেছেন। আপনারা জানেন আমাদের ভাই তারেক রহমান, তাকে ১/১১-র সময় আপনারা জানেন তাকে কী নির্যাতন করা হয়েছে। এবং আপনারা জানেন আমাদের আরেক ভাই, যিনি রাজনীতির সাথে সংযুক্ত ছিল না, আমাদের আরাফাত রহমান পপু ভাই, তাকেও নির্যাতন করে ওই ১/১১ সরকার ১/১১-এর যে ছিল, যারা রাষ্ট্র শাসন করেছেন, তারা সেইভাবে তাকে নির্যাতন করে তাকে হত্যার মধ্যে ফেলে দিয়েছিল। একটা ষড়যন্ত্র আমাদের দেশে, বিরাট ষড়যন্ত্র জাতীয়তাবাদী দলকে নিয়ে বারবার এসেছে, কিন্তু এই বহু চড়াই পার করে জাতীয়তাবাদী দল আজও বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে প্রমাণিত হয়েছে। এবং আমরা মনে করি আগামীতে যদি সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু নির্বাচন হয় এবং সঠিক সময় যদি নির্বাচন হয়, অবশ্যই জাতীয়তাবাদী দল সর্বশ্রেষ্ঠ ভোটে তারা নির্বাচিত হবে এবং দেশ শাসন করবে, গণতন্ত্র ফিরে আসবে, মানুষের ভোটের অধিকার ফিরে পাবে এবং তারা নির্দ্বিধায় ভোট কেন্দ্রে যেতে পারবে। আশা করি এবারের ভোট তারুণ্যের জন্য যে ভোট হবে জাতীয়তাবাদী দলের ভোট। আমরা মনে করি যে এবারের ভোট তারুণ্য, যারা 18 বছর হয়েছে তারা ভোট দিতে পারবে। এবং আমি মনে করি আমাদের ভাইয়ের সেই স্লোগানটি, আগামীর বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আপা, এই যে আমরা আজকে জন্মদিন পালন করছি দীর্ঘদিন পরে, আপনি এই বিষয়টা নিয়ে আপনার অনুভূতিটা কি? অনুভূতি তো প্রথমেই আমি বললাম যে আজকে 17 বছর পরে আমরা আমাদের মার জন্মদিনটা একদম খোলাখুলিভাবে করতে পেরেছি এবং কোনো আতঙ্ক ছাড়া করতে পেরেছি। এটাই হলো আমাদের যে আজকে এটাই অনুভূতি, যে আমরা প্রতিটা মানুষ এক্সাইটেড যে আমরা আমাদের মার জন্মদিন পালন করছি এবং সেটা মিলাদ এবং দোয়া মাহফিলের মাধ্যমে।